রাজ্যে বিজেপি সরকারের জামানায় সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির নাম G20 সম্মেলন। G20-র নাম করে কোটি কোটি টাকা হাতে নিয়েছে বহির্রাজ্যের কয়েকটি ভুঁইফোর ঠিকাদারি সংস্থা। সাধারণ কোটেশনের মাধ্যমে বাগিয়ে নিয়েছে কোটি কোটি টাকার কাজ। এবার বকেয়া বিল আদায়ের জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছে ভুঁইফোর সংস্থাগুলি। বিল পেতে সংস্থাগুলির ভরসা এখন রাজ্যের এক ধান্দাবাজ অবসরপ্রাপ্ত আমলা। ঠিকাদারি সংস্থাকে বকেয়া বিল পাইয়ে দিতে কোমর কেচে মাঠে নেমেছেন এই আমলা বাবুও। তার জন্য অবশ্যই মাঠে ঘাটে হাটে ফেরি করছেন রাজ্যের নিষ্কলুষ মুখ্যমন্ত্রীর নাম। ঠিকাদারি সংস্থার নাম ভিরাক্স কন্ট্রাক্টর, আগরতলা অফিস কুমারীটেলা কুঞ্জবন। সংস্থার কর্ণধার শুভম জিন্দাল, বাড়ি গাজিয়াবাদ উত্তরপ্রদেশ। অন্যান্য অফিস উত্তরপ্রদেশ, দিল্লি, হিমাচল প্রদেশ সহ উত্তর পূর্বের অসম, মণিপুর। আমরা বলেছিলাম সাধারণ কোটেশনের মাধ্যমে কোটি কোটি টাকার কাজ বগল দাবা করেছে বহির্রাজ্যের সংস্থা ভিরাক্স কন্ট্রাক্টর। আমরা তুলে ধরব সেই তথ্য। তার আগে দেখে নিন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কাজ লেজার লাইট শো এবং সাউন্ড সিস্টেম। স্থান নির্মহল মেলাঘর। ওয়ার্ক অর্ডার নাম্বার TSIC MISC ওয়ার্ক G20 2023-462732। তারিখ 1 মার্চ 2023। ওয়ার্ক অর্ডারে স্বাক্ষর সুরেশ চন্দ্র দাস। কাজের মূল্য 5,48,50,000 টাকা। $5,48,50,000 টাকার কাজ হাতে নিয়েছে বহির্রাজ্যের সংস্থা ভিরাক্স কন্ট্রাক্টর, একেবারেই সাদা মাটা একটি কোটেশন দিয়ে। ভাবা যায় কি কেলেঙ্কারির মাত্রা কোন পর্যায়ে নামলে এমন হতে পারে? দর্শক বন্ধু, আপনারা দেখুন শুভম জিন্দালের সংস্থা ভিরাক্স কন্ট্রাক্টরের সাদা মাটা কোটেশনের কাগজ। সরকারি দপ্তরে একটি সুই ক্রয় করলেও টেন্ডার দেওয়া হয়, আর G20 সম্মেলনে কোটি কোটি টাকার কাজের বরাত দেওয়া হয়েছে সাধারণ কোটেশনের মাধ্যমে। কেন? G20 সম্মেলন তো ত্রিপুরায় হঠাৎ করে হয়নি, এটা পূর্ব পরিকল্পিত। আসলে গৌরী সেনের টাকা বলে কথা তো, তাই কেন্দ্রের টাকা লুটে পুটে খাওয়ার এক উত্তম ফন্দি এটা। G20-র আর্থিক কেলেঙ্কারি নিয়ে ওয়াকিবহাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুর্নীতির কারণে মুখ্যমন্ত্রী নিজেই আটকে রেখে দিয়েছিলেন G20 সম্মেলনে কাজ করা বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল। গুঞ্জন রাজ্য সচিবালয়ে। এই বিষয়টি জানা সত্ত্বেও ভিরাক্স কন্ট্রাক্টরের কর্ণধার শুভম জিন্দালকে বিল পাইয়ে দেওয়ার জন্য অতিরিক্ত খাটাখাটুনি করছেন বাম মার্কা আমলা অবসরপ্রাপ্ত আমলা পিকে। তিনি এখন অবশ্যই বাস করেন রাজ্যের রাম রাজত্বের রাজার গর্ভগৃহে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ঘুমের মধ্যে বিক্রি করছে মহামান্য পিকে, কিন্তু মুখ্যমন্ত্রী কি তা বুঝতে পারছেন না? ভিরাক্স কন্ট্রাক্টর সংস্থাকে বকেয়া বিল পাইয়ে দিতে আমলা পিকে এত তৎপর? নেপথ্যে কমিশন বাণিজ্য। বিজেপি সদর দপ্তরে কান পাতলে শোনা যায় মুখ্যমন্ত্রীর নাম ফেরি করা অবসরপ্রাপ্ত আমলা পিকের সঙ্গে ভিরাক্স কন্ট্রাক্টরের কর্ণধার শুভম জিন্দালের চুক্তি হয়েছে 15 লক্ষ টাকা। অর্থাৎ সংস্থাটির বকেয়া বিল মিটিয়ে দিতে পারলে শুভম জিন্দাল আমলা পিকের অ্যাকাউন্টে দেবে নগদ 15 লক্ষ। মোটা অঙ্কের কমিশনের জন্যই শুভম জিন্দালকে বিল মিটিয়ে দেওয়ার জন্য TSIC-র ম্যানেজিং ডিরেক্টর সুরেশ চন্দ্র দাসকে চাপ দিচ্ছে অতীতের বাম মার্কা এবং হালের ভেগদারি রাম মার্কা অবসরপ্রাপ্ত আমলা পিকে।
ভারতীয় জনতা পার্টির কৃষ্ণনগর গেরুয়া বাড়ির তথ্য বলছে, শুধু অবসরপ্রাপ্ত আমলা পিকে নয়, ভিরাক্স কন্ট্রাক্টরকে বকেয়া বিল পাইয়ে দেওয়ার ক্ষেত্রে মাথার ঘাম পায়ে ফেলছেন রাজ্য বিধানসভার এক সদস্য। গত লোকসভা নির্বাচনের পর তিনি রাজ্যে এসেছিলেন এবং 2023-এর বিধানসভা নির্বাচনে টিকিট বাগিয়ে নিয়েছিলেন। এখন তিনি বিধায়ক। ভিরাক্স কন্ট্রাক্টরের কর্ণধার তার দ্বারস্থ হয়েছেন। বিধায়ক বাবুর সঙ্গে নাকি কমিশনের কাঞ্চন মূল্য 30 লক্ষ টাকা। এই পরিস্থিতিতে বিলের অর্থ প্রদানকারী সংস্থা টিএসআইসি এর ম্যানেজিং ডিরেক্টর সুরেশচন্দ্র দাস পড়েছেন মহা ফাপড়ে। আমলা পিকে হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রীর নাম করে, আবার বিধায়ক বাবু দিচ্ছেন চাকরি খেয়ে নেওয়ার হুমকি। এই অবস্থায় কোথায় যাবেন টিএসআইসি এর ম্যানেজিং ডিরেক্টর সুরেশচন্দ্র দাস? রাজ্যের নিষ্কলুষ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা যদি ভিজিলেন্স ইডিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আমলা পিকে ও বিধায়ক বাবুর বিরুদ্ধে, তাহলে বেরিয়ে আসবে কমিশন সিন্ডিকেটের কান মাথা। মুখ্যমন্ত্রী কি পারবেন? আপাতত এই কোটি টাকার প্রশ্ন তোলা থাক কুলঙ্গিতে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।